বিসমিল্লাহিররহমানিররহিম। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম কিভাবে সেভ করতে হবে বিস্তারিত আলোচনার পার্ট 2 তে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখতেছেন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, আমার এইচকেসি এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনটি এখনই বাজিয়ে দিন যেন নতুন নতুন আপডেটকৃত ভিডিও সমূহ আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আপনাদের মূল ভিডিওটি। সেভ এস আমি 1 2 3 4 5 পর্যন্ত গেছি, ঠিক আছে। তবে শুধু 5 নাম্বার ফাইলে আমি কিছু লিখি নাই, আর সবগুলোতে কিছু না কিছু লেখা আছে। তবে আমি 1 নাম্বার ফাইলকে আবার ওপেন করলাম। 1 নাম্বারকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এই লেখাটুকু আছে এখানে, শুধু এই ফাইলটা আমি সেভ এস করব। সেভ এস, তবে সেভ এস এর কাজ কি সেটা বলে দেই। সেভ এস মানে কি, আমার যে ফাইলটা আছে এই ফাইলটাকে হুবহু কপি করে নকল করে আরো একটি ফাইল সৃষ্টি করবে। এইখানে আমার কপি পেস্ট করতে হবে না, শুধু সেভ এস করে দিলেই এই ফাইলের ভিতরে যা আছে এই রকম আরো একটি ফাইল তৈরি হয়ে যাবে। এটা হলো সেভ এস এর কাজ। ওকে, তাহলে সেভ এস আমি ঢুকলাম, এইরকম একটা ডায়লগ বক্স আসছে। আর এখানে লোকেশনটা আমি আরো দিতে হবে, দিলাম লোকেশন দিয়ে দিলাম ডেস্কটপ। তারপরে এখানে 6 দিলাম, সেভ এস মানে 6। ডেস্কটপ সিলেক্ট আছে, ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে কেটে দিই। দেখো আমার টোটাল কয়টা ফাইল আছে, 6টা হওয়ার কথা। এই যে 1 নাম্বার ফাইল, তারপরে এই 2 3 4 5 6, ঠিক আছে। এখন আমি সেভ এস এর জন্য 2টা ফাইলকে আমি ওপেন করব, 5 এবং 6। দেখো 5 এ যে লেখাগুলি আছে, ও সরি 5 না, এই ফাইলটা হবে 1 এবং 6। 1 এর ভিতরে যে লেখাগুলি আছে দেখো হুবহু একই লেখা। কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে নিলাম এবং 6 এ ঢুকলাম এবং এইখানে আমি দেখো উপরের লাইন এবং নিচের লাইন হুবহু এক। তাহলে এই লেখাটা কিন্তু এখন আমি দিলাম, আর এটা কি সেভ এস হয়েছে, ওই ফাইলটাই কপি হয়ে নকল হয়ে এখানে চলে আসছে, ঠিক আছে। তবে এইখান থেকে আরো একটা জিনিস ক্লিয়ার করে দেই। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি একটা ফাইল সেভ করছি, যেটা বলছিলাম যে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি ফাইলটা সেভ করব, তারপরে লিখলে কি হবে। তাহলে এটাও আমি দেখাইবো, ওইটাও দেখাবো। ব্ল্যাঙ্ক যেটা আছে ওইটা ওপেন করে দেখাবো, এটাও দেখাবো। আমি স্পেস দিলাম, এখানে নতুন কিছু লিখলাম, আরো অনেক কিছু লিখতেছি। যত দূর তোমরা লিখো, লিখার পর শর্টকাট একটা কাজ করতে হবে। আর কাজটা করার সাথে সাথে আমার এই জায়গাটা দিয়ে দেখবা একটা সবুজ কালার লোডিং হচ্ছে, এর মানে কি আমার ফাইলটা সেভ হচ্ছে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এইখানে যদি ক্লিক করে দেই শর্টকাট, এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ বাটনে ক্লিক করে দিলে ফাইলটা সেভ হবে। দেখা গেছে, আশা করি সবাই দেখছো। তারপরে আমি আরো একবার রিপিট করছি, আবার কিছু লিখলাম, লিখার পরে এইবার ভিন্নভাবে দিলাম কন্ট্রোল এস, দেখো সেভ হয়ে গেছে। তবে হ্যাঁ, এটার মধ্যে আরো কিছু লিখলাম, লিখার পর তোমার এইখান থেকে সেভ দিতে মনে নাই, অথবা এই কন্ট্রোল এস দিতেও মনে নাই, তুমি হঠাৎ করে এখানে ক্লিক করে ফেলছো, বাটনে ক্লিক করে ফেলছো। এই অবস্থায় যদি তুমি ইয়েস বাটনে ক্লিক করে দাও তাহলে বাকি অংশটুকু সেভ হয়ে তোমার এই ফাইলটা ক্লোজ হয়ে যাবে। আর যদি নো করে দাও, আগে সেভ দেওয়ার পরে যে অংশটুকু লিখছো ওইটুকু বাদ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, আর বাকি আগের অংশগুলি থেকে যাবে। তবে ডিলিট করে দিলাম, নো করে দিলাম। দেখো ফাইলটা ওপেন করছি, আবার ওপেন করব। দেখো লাস্টের লেখাটুকু নাই, এইখানে এরপরে আরো লেখা ছিল, এটা নাই। আমি আবার এখানে লিখে ইয়েস করে দিব। এখন আবার ওপেন করলে দেখবা 2 4 5 6 নাম্বার লাইনটি থাকবে। ইয়েস, ঠিক আছে। এখন আবার 6 নাম্বার ফাইলটা আমি ওপেন করলাম, দেখো 6 নাম্বার লাইন আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে।
তবে ব্ল্যাঙ্ক পেজ সেভ করলে, যদি ব্ল্যাঙ্ক পেজ কেউ সেভ করে নাও লেখার প্রথমে, তবে ঠিক একই রকম কাজটাই হবে। 5 নাম্বার আমি করছিলাম, আমি ওপেন করলাম 5, এখানে আমি কিছু লিখলাম SDFG স্পেস সিঙ্কোলন লিখে যে HSDFG এগুলো কিছু বর্ণ আমি লিখলাম। লেখার পর আমার ফাইলটা তো 5 নাম্বার দিয়ে আগে সেভ করা আছে। এই যে আমি যে নাম দিয়ে ফাইলটা সেভ করব এটা এখানে টাইটেল বারে চলে আসবে, এখানে শো করবে ওই নামটা। এখন যদি আমি এখানে ক্লিক করে দেই, ওইটা ওই ফাইলের মধ্যে অ্যাড হয়ে যাবে। মনে রাখবে এটা, মনে রাখবে এটা একটা ঝুলি, তার মধ্যে আম বা অন্য কিছু রাখতেছো, ওটা রাখবে, যতক্ষণ না পড়বে ততক্ষণ এটার মধ্যে সে জমা হতে থাকবে। তাহলে ক্লিক করে দেই, এই ফাইলেই ওই লেখাগুলি সেভ হয়ে গেছে। ঠিক আগে যেভাবে দেখাইছি 6 নম্বর ফাইলটা এইখান থেকে ক্লিক করে এইখান থেকে তারপরে কন্ট্রোল এস থেকে ঠিক একইভাবে ফাইলগুলি সেভ করতে হবে। তবে সর্বশেষ একটা কথা বলবো, আমি যে সেভগুলি দেখাইছি আসলে অনেকে মনে করে যে 6টা সেভ, 7টা সেভ, 5টা সেভ, এইরকম না। সেভ মূলত একটাই, তবে এটাকে বিকল্প পথে, গণিতে যে এরকম বিকল্প দ্বারা থাকে, ভিন্ন পথে অঙ্কগুলি করা যায়, এই সেভটাকে কারো যদি একটা জায়গা থেকে মনে না থাকে, ভিন্নভাবে ভিন্ন জায়গা থেকে এই ফাইলটাকে সেভ দিতে পারে, কাজ একটাই হবে। ঠিক আছে? তো ফাইল এই সেভের কাজগুলি অবশ্যই মনে রাখতে হবে। যদি কারো মনে না থাকে তাহলে কম্পিউটারে কাজ করতে পারবে না। তো আমি এইরকম জোর করি না যে 6টা 7টা 5টা এরকম সবগুলি লাগবে, তবে জানা থাকা সবার জন্য ভালো। আর একটা বিষয় পূর্বে বলা হয়নি, সেটা এখন বলে দেই। যখন আমি ফাইলটা সেভ করব, ডেস্কটপ দিব, তবে ডেস্কটপের ক্ষেত্রে তোমরা বিভিন্ন ড্রাইভ ইউজ করতে পারো। আমি এখান থেকে দেখাই দিই, সেভ এসে গেলাম এই ফাইলটাকে নিয়ে। সেভ এস বা সেভের ক্ষেত্রে তোমরা আমি দেখাইলাম শুধু ডেস্কটপ, তোমরা এখান থেকে ক্লিক করে কম্পিউটারে, এই যে কম্পিউটার আছে লোকাল ডিস্ক সি, তবে সি তে কখনোই তোমরা কোনো ফাইলকে সংরক্ষণ করবে না, সেভ করবে না। DEFG এইগুলিতে করবা, কারণ সি তে হলো দেখো লেখা আছে লোকাল ডিস্ক সি, এখানে একটা উইন্ডোজের সিগন্যাল দেওয়া আছে, অর্থাৎ শুধুমাত্র উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টলের জন্য সি ড্রাইভ বরাদ্দ থাকে। সেজন্য যদি কখনো উইন্ডোজ নষ্ট হয়ে যায়, অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে যায়, তাহলে তোমার সি ড্রাইভের সকল তথ্য মুছে যাবে। সেজন্য সি ড্রাইভে কখনোই কেউ কোনো তথ্য রাখবে না। ঠিক আছে? তাহলে তোমরা বিভিন্ন ড্রাইভ সিলেক্ট করতে পারো। এইভাবে ড্রাইভ সিলেক্ট করলে ওই ড্রাইভের ভিতরে কি কি আছে ওইটা তুমি দেখতে পারবা। আর এখানে সিলেক্ট করে এখানে যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাও, তাহলে এইভাবে তুমি নিউতে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করে তারপরে ফাইল লোকেশনটা ওই ফোল্ডারটা বা এই যে কোনো ফোল্ডার ক্লিক করে, ধরো এই ফোল্ডারটাতেই তুমি ফাইলটা রাখবে, তাহলে এই ফোল্ডারটা ক্লিক করে ওপেনে ক্লিক করে দিবা। এই যে চলে আসে। এই ফোল্ডারের ভিতরে কি কি আছে দেখো, এইখানে আছে আবার ওপেন, অর্থাৎ একটু ব্যাগে যাইতে হবে। তার জন্য আমি একটা নিউ ফাইল ওপেন করে নেই, সবচেয়ে সুবিধা হবে বোঝার জন্য। নিউ ফোল্ডার, ঠিক আছে? এখন এটা সিলেক্ট করলে ওপেন করে দিলাম, সেভ। এখন ফাইলটা আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু কোথায় সেভ হয়েছে, কিভাবে হয়েছে তা আমি জানলাম না, বুঝলাম না, শুধু সেভ অ্যাজ হয়েছে। আমি ক্লিক করে কেটে দিলাম, রাইট বাটন, ফাইলটার লোকেশন একটু কষ্ট হবে ফাইলটা খুঁজে বের করতে, কোথায় দিছি আমারও খেয়াল নাই। সফটওয়্যারের ভিতর মনে ঢুকছিলাম, নিউ ফোল্ডার, না এটা না, এইখানেও নাই। এই যে এইখানে চলে আসছে আমার ফাইলটা, চলে আসছে কোথায়, কম্পিউটার মাই কম্পিউটার ভিতরে ভিডিও এন্ড মুভি ড্রাইভে নিউ ফোল্ডারে এইখানে চলে আসছে। এই যে ফাইলটা পাওয়া গেছে, ওপেন করলাম, দেখো। তাহলে এইরকম লোকেশন দিয়ে দিবা, যেখানে লোকেশন দিবা এখানেই সেভ হবে। তবে যদি তোমরা লোকেশন দিতে ভুল করো, ঠিকানাবিহীন চিঠি পোস্ট করার যে মানে ঠিক একই রকম হবে, তুমি খুঁজে পাইবা না। সারাদিন চিঠিটা ঘুরবে, বিভিন্ন পোস্ট অফিসে যাবে, কিন্তু চিঠিটা কারো কাছে পৌঁছাবে না। তবে অবশ্যই লোকেশন দিতে হবে আর মনে রাখতে হবে। ঠিক আছে?
তবে অনেক কথা বলা হইলো, বেশি কথা আর বলবো না, ইতিমধ্যে বিদায় নিয়ে নিব। যতটুকু কথা বলা হয়েছে আশা করি সবাই বুঝতে পারছো। নতুন ভাবে যদি কেউ বুঝতে চাও বা বুঝো নাই, যে কোনো সময় আমাকে বলবা, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। অনেক কথা বলা হয়েছে, আর কথা না বলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।